হাইওয়ে রাস্তার মধ্যে ধান শুকাচ্ছেন, এখানে যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনারা সাংঘাতিক বড় অপরাধ করতেছেন, এটা কি আপনারা জানেন? আপনারা কি মনে করেন? আমার বেটা নাই, ও বেটা গেছে ঢাকা, এখন এই ধানগুলো শরীরে ধোবা পাস না, তাহলে মানে আমসি নিয়ে খেয়ে পাতলা হোক, সমস্যা হবে না। ঠিক আছে, তারপরে সচেতনমূলক হলো রাস্তায় ধান নাড়ে দেওয়া উচিত নয়, এটা কোনো এটা আইনের মধ্যে পড়ে না। আমবাড়িতে যাওয়ার সময় চোখের মধ্যে একটি দৃশ্য ধরা পড়ল, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সঙ্গে থাকুন, কন্টিনিউ পুরো ভিডিওটা দেখুন। বাবাজি কি করতেছেন এখানে? ধান নাড়ে দিচ্ছেন? আচ্ছা, এটা তো মনে করেন যে দিনাজপুরের হাইওয়ে রাস্তা, যে রাস্তার মধ্যে যে ধান নাড়ে দিচ্ছেন, এতে করে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, যে কোনো সময় মনে করেন যে দুর্ঘটনা হতে পারে। এই বিষয়ে কি সচেতন আছেন? আপনি জানেন? তাহলে এই যে মনে করেন যে ধান নাড়ে দিচ্ছেন, যে কোনো সময় দেখা যায় সব সময় গাড়ি চলাফেরা করতেছে এই রাস্তা দিয়ে, যে কোনো সময় তো দুর্ঘটনা হতে পারে। এটা কিন্তু রাস্তার মধ্যে এইভাবে ধান নাড়ে দেওয়া ঠিক নয়। হ্যাঁ, এই যে মনে করেন যে রাস্তার মধ্যে যে ধান নাড়ে দিচ্ছেন, এটা যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। এটা হাইওয়ে রাস্তা, সব সময় মনে করেন যে গাড়ি চলাফেরা করতেছে, সব সময় তো লোড গাড়ি, ট্রাক, বাস সব সময় গাড়ি চলাচল করতেছে, যে কোনো সময় এখানে দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনার সম্মুখীন মনে করেন যে আপনারাই হবেন। ঠিক আছে, যে মিম রাস্তা দিনাজপুরে, এই রাস্তার মধ্যে ধান নাড়ে দেওয়া কিন্তু ঠিক নয়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে। এখানে গাড়ি আসবে, মনে করেন এদিক থেকে একটা ট্রাক আসলো, ওই দিক থেকে একটা বাস আসলো, এই জায়গাটা ক্রসিং যে হবে, ক্রসিং হওয়ার সময় কিন্তু এই জায়গাটা অসুবিধা হয়ে যাবে, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, বেশি সময় লাগবে না, 2-1 ঘন্টা হইলে নেক্সট ডে এরকম আর রাস্তার মধ্যে ধান নাড়ে দেবেন। তার কারণ প্রত্যেকটা মানুষকে আমাদেরকে সচেতন হওয়ার দরকার। তার কারণ আমরা সচেতন হলে অ্যাক্সিডেন্টের হার কমে যাবে। এই যে আমরা সচেতন নিজে নয় দেখে এই যে মনে করেন যে অ্যাক্সিডেন্টগুলো ঘটে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে। এই যে ধান নাড়ে দিচ্ছেন, এখানে একটা গাড়ি ক্রসিং হতেও সমস্যা, গাড়ি ক্রসিং হতে গেলেও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, জায়গাটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আপনারা ধান নাড়ে দেওয়াতে। বুঝতে পারছেন? আমি ভিডিওটা ধারণ করতেছি আপনাদেরকে সচেতন করে দেওয়ার জন্য, এবং এই ভিডিওটা দেখে আরো 10 জন সচেতন হবে এই জন্য। ধান নাড়ে দেওয়া দেখে কিন্তু আমি এখানে খাড়া হলাম। এই হাইওয়ে রাস্তায় যে ধান নাড়ে দিচ্ছে, এটা তো ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা ক্ষতি করে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আমাদেরকে সচেতন হওয়া উচিত কিনা? অবশ্যই সচেতন হওয়া উচিত। ফলাফলি নাই, গরিব মানুষ জানা, আদি বাড়ি করি জানা, নিজের জমি নয়, নিজস্ব জমি না, আদি জমি আবাদ করে। ও ওই মানে ধান দিয়ে আবাদ করেন? জমি যার আবাদ করেছেন তাকে হলো ধান দেওয়া লাগবে, অদ্যাবধি ধান না কিরকম? ও, এটাকে আদি বলে? আদি বলে। গরিব মানুষ আমার নিজের জমা জমি নাই, বা না আদি বাড়ি এরা শুকানি আবাদ করি, হারা গরিব মানুষ, আমার খোলা খুলি নাই। আচ্ছা হোক, এরপরে এরকম রাস্তার মধ্যে আর ধান নাড়ে দেন না, এটা খুব ঝুঁকিপূর্ণ। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কারণ রাস্তায় প্রতিবন্ধকতা সড়ক দুর্ঘটনার কারণ। রাস্তায় যানবাহন ব্যবহার করার জন্য তৈরি, তাই যান চলাচল বাধা হয় এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, এমন কোনো কাজ করবেন না। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ ফয়জার রহমান, সাংবাদিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। কতক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।